ব্রাজিলের হাইরা যাওয়ার পরে জার্সিগুলো আমাদের বর্তমানে স্টক রয়ে গেছে। ব্রাজিল জার্সি কাস্টমার ধরছেও না। আশাবাদী ছিলাম যে ব্রাজিল জিতবে, আমরা ওই হিসেবে মালটা স্টক করেছি। ব্রাজিল হারাতে আমাকে অনেক টাকা লস। মানে কেউ জিজ্ঞাসা করছে না যে ব্রাজিলের জার্সি আছে কিনা। যারা ব্রাজিল সাপোর্টার তারা আর্জেন্টিনা জার্সি এখন নিতেছে। একটাও জার্সি বিক্রি হতো না আর্জেন্টিনা যদি হেরে যেত, কোনো জার্সি চলতো না তখন। মিশরের সাথে যদি ঠইকা যাইতো তাহলে আমাদের অনেক বড় একটা লস প্রজেক্ট হইতো আর কি। আমাদের ব্রাজিলে অনেকগুলো মাল আটকাইছে। যেরকম ধরেন আমরা 10,000 মাল করছি, 8,000 মালই রেখে গেছে, বেচা হয় না। ব্রাজিল হারাতে বাজারের অবস্থা অনেক খারাপ, মানুষ ব্যবসায়ীরা মাথা হাত দিয়ে বসে গেছে, এখন কি করবে? আমাদের চিন্তা ভাবনা ছিল ব্রাজিল কোয়ার্টার ফাইনালস মিনিমাম খেলবে, ওই হিসাবে আমরা স্টক করেছিলাম। বাট এই রাউন্ড অফ 16-এ হেরে যাওয়াতে আমাদের একটা মোটা অঙ্কের ক্ষতি হয়েছে। আর্জেন্টিনা যদি হেরে যেত আজকে, তবে কোনো জার্সি আমাদের সেল হতো না, কারণ আর্জেন্টিনার ফ্যান বেস অনেক বেশি। এখন এটার সাথে সাথে স্পেনের প্রোডাক্টও চলে, অন্য সব প্রোডাক্টও চলে আমাদের। হঠাৎ করে ব্রাজিল হারিয়ে গেছে, আমাকে মাল স্টকে আছে, আর অনেক মালই স্টকে আছে। যেমন আমরা যেই মাল আপনার 1400-1500 টাকা বিক্রি করছি, ওইগুলো আপনার 800 টাকা বা 700 টাকা ডিসকাউন্টও দিতেছি, মাল নিচ্ছে না, ওরকম ভাবে যাচ্ছে না। আগে যেরকম হিউজ পরিমাণে মাল বেশি, আমরা মাল বেশি, অনেক মাল বেশি আলহামদুলিল্লাহ। তবে ব্রাজিল হারাতে আমাকে অনেক টাকা লস হয়েছে বা অনেক মাল এই স্টকে রয়ে গেছে। লোকসানে তো পড়তাম যে আর্জেন্টিনা আছে, যে ব্রাজিল যেরকম আমরা মাল বানাইছি, আর্জেন্টিনা তো ওরকম মাল বানাইছি। তবে বর্তমানে আর্জেন্টিনা মাল আমার কাছে অনেক হিউজ পরিমাণ আছে। যারা ব্রাজিল সাপোর্টার তারা আর্জেন্টিনা জার্সি এখন নিতেছে। ব্রাজিল যখন ফাইনাল খেলছে বা খেলার সময় তখন আমাদের ব্রাজিল জার্সি ক্লিয়ার হয়ে গেছে। ওগুলো ওগুলো স্টক ছিল, তারপর ওগুলো তুলনা ওগুলো সবসময় রেগুলার চলে আমাদের। বিশ্বকাপ ছাড়া ওগুলো সবসময় রেগুলার আমাদের চলে জার্সিগুলো। মানে গতবার তুলনায় এবারে জার্সি সবসময় রেগুলার বা খুব ভালো যাচ্ছে। আমরা জানতাম যে ব্রাজিলের যে কোনো একটা দুর্ঘটনা হবে, যেহেতু নেইমার খেলে নাই, সেই উপলক্ষে আমরা ব্রাজিলের জার্সি ওইরকম পরিমাণে স্টক করি নাই। সেই সুবাদে আমাদের ওরকম পরিমাণে ব্রাজিলের জার্সি আটকায় নেই। বাট আর্জেন্টিনার জার্সি আমরা হিউজ পরিমাণে স্টক করছি। ইভেন যদি কালকে আর্জেন্টিনার জার্সিগুলা মনে করেন যদি যে মিশরের সাথে যদি ঠইকা যাইতো, তাহলে আমাদের অনেক বড় একটা লস প্রজেক্ট হইতো আর কি, যেটা আসলে আমাদের ব্যবসায়িকের জন্য। আমরা তো অনেক জার্সি স্টক করছিলাম ব্রাজিলের। তো আমরা ভাবছিলাম যে ব্রাজিল হয়তো সেমিফাইনাল বা ফাইনাল পর্যন্ত খেলবে। তো ব্রাজিল তো আর খেলতে পারলো না, ওরা আউট হয়ে গেছে নক আউট পর্বে। আমাদের অনেকটা ক্ষতি হয়ে গেছে। তো গতকালকে আবার আর্জেন্টিনা জিতাতে মোটামুটি আবার আশাবাদী, কিন্তু আজকে কোনো কাস্টমার নাই দোকানে, তাই একটু হতাশা ফিল করছে। দেখা যাক আল্লাহ ভরসা কি হয়। ব্রাজিলের হাইরা যাওয়ার পরে জার্সিগুলো আমাদের স্টকে ছিল 1,000-2,000-এর মতন, সব জার্সি বর্তমানে স্টক রয়ে গেছে। ব্রাজিল জার্সি কাস্টমার ধরছেও না। মানে কেউ জিজ্ঞাসা করছে না যে ব্রাজিলের জার্সি আছে কিনা। সেক্ষেত্রে আমাদের বিশাল অঙ্কের লস হবে হয়তো এই জার্সিতে। তো চেষ্টা করতেছি আমরা সেটা সীমিত লাভে না কিনা আমাদের মানে প্রোডাক্টস যে পরিমাণ খরচ গেছে সেই অনুযায়ী হইলেও আমরা সেল করে দেওয়ার জন্য। এমনও আছে আমরা 50 টাকা 100 টাকা লস দিয়ে হলেও সেল করে দিব, যদি কোনো কাস্টমার চায় সেক্ষেত্রে আমরা দিতে পারবো। কাস্টমার একবারে পাচ্ছি না, কাস্টমার একবারে কমে গেছে, সেক্ষেত্রে ব্যবসার অবস্থান বর্তমানে একটু খারাপ। প্রথম দিক দিয়ে খুব ভালো ছিল, মানে খুবই ভালো ছিল, প্রতিদিন পার ডে ভালো সেল ছিল। কিন্তু আজকে কয়েকদিন ধরে ব্রাজিল হারার পর থেকেই কাস্টমার মার্কেটে নাই, এক কথায় বলতে গেলে।